জীবনে যখনই না শব্দটা নিয়ে এগোতে শুরু করবে, তখনই নানা দিক থেকে বাধা আসবে। কিছুদিন আগে আমি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। অনেকেই জানতে চেয়েছো যে আমার কি হয়েছে। অনেকেই জানো যারা লং ব্লগ দেখেছো, আর যারা জানো না তাদেরকে বলি, আমার শরীর প্রচণ্ড পরিমাণে ডিহাইড্রেট হয়ে গেছিল। পরে ব্লাড টেস্ট করার পর জানা যায় বুকে হওয়া একটি ইনফেকশনের প্রভাব কিছুটা রক্তও ছড়িয়ে পড়ে। সেই কারণে শরীর অনেক বেশি দুর্বল হয়ে পড়ে, কারণ আমাকে কাজের জন্য বেশিরভাগ সময় কলকাতার বাইরে থাকতে হয়। আর এখন যেই ক্লিপগুলো তোমরা দেখছো, সেগুলো ভুবনেশ্বরের কিছু মুহূর্ত, যা তোমাদেরকে এখন শেয়ার করছি। একটা বিষয় অনেকেই জানো না, আমি সব জায়গার জল একদম খেতে পারি না, তাই বাইরে গেলে অনেক সময় আমার শরীর ডিহাইড্রেট হয়ে যায়। আর নিয়মিত ট্রাভেল যারা করে তারা জানে শরীর আর মনের ওপর কতটা চাপ যায়। ক্যামেরার ওপারের পৃথিবী যতটা সুন্দর, বাস্তবে ঠিক ততটাই কঠিন। একটা শুটিংয়ের পেছনে যতটা পরিশ্রম, যতটা ডিসিপ্লিন আর অনেকটা ম্যানেজ থাকে, সেটা শুধু যারা এই কাজে থাকে তারাই জানে। আর একটু বিষয় ক্লিয়ার করতে চাই, অনেকেই বলে আমি আগের থেকে একটু রোগা হয়ে গেছি, কিন্তু আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো সুস্থ থাকা। আমি বিশ্বাস করি রোগা বা মোটা নয়, নিজের শরীরকে ভালো রাখা এবং সুস্থ থাকা সব থেকে জরুরি। আর যদি সত্যি আমাকে নিয়ে চিন্তা করে থাকো, তাহলে আমাকে নিয়ে দুশ্চিন্তা না করে আমার জন্য শুভকামনা রেখো। আর যদি কাউকে মোটিভেট করতে না পারো, তাকে অন্তত ডিমোটিভেটেড করো না। আর হ্যাঁ, এখন আমি অনেকটাই ভালো আছি। রিসেন্ট ব্লাড টেস্টের রিপোর্ট আগের চেয়ে অনেকটা ভালো আছে। তবে নিয়মিত চিকিৎসার মধ্যে থাকতে হয় এবং মেডিসিনের মধ্যেও থাকতে হয়। বাই দ্য ওয়ে, আমার নতুন ওড়িয়া মিউজিক ভিডিও রিলিজ হয়ে গেছে, লিংক শেয়ার করে রাখলাম, সময় করে দেখে এসো।